Hello. Hello and welcome back to Physics by V. तो कैसे हो बच्चे लोग? अच्छा होना, उसकी अंदाजी करम जो भी है। তো আজকে আমরা দেখছি একমাত্রিক গতির থার্ড লেকচার। এখানে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এই জিনিসটা শিখবো, বিকজ এর আগে জীবনেও এইসব করা হয়নি। আর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন লাগে, যেটুকুটা ফিজিক্সে লাগবে সেইটুকুই করানো হবে, আর ম্যাথসে আরও ভালো মতো শেখা হবে সেটা। তো আজকে আমরা দেখবো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, একদম বেসিক জিনিস, মানে যেগুলো ছাড়া এই একমাত্রিক গতির বেসিকবার কোশ্চেনগুলো সলভ করা যাবে না। যেমন তোমাকে এরকম দেওয়া থাকবে এক্স ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস 5t কিউব, বলবে বেগ নির্ণয় করো। বেগ কত? বলবে ত্বরণ কত? মানে তখন তোমার ডেরিভেটিভ লাগবে, ইন্টিগ্রেশন লাগবে, এইসব জিনিস লাগবে, একদম বেসিক জিনিসটা দেখবো। ঠিক আছে, কোনো চাপ নিয়ে লাভ নেই। ওকে, চলো দেখ, একটা জিনিস মনে রাখবে, ফার্স্টে একটা চার্ট লিখে দিচ্ছি, এই চার্টটা লিখে নাও, জীবনে ভুলবে না। যেটুক বলছি সেইটুক বোঝো, বেশি পাকামো করবে না। দেখো, সরণ সরণ সরণ, তারপরে কি আসে? বেগ, তারপর কি আসে? ত্বরণ ত্বরণ। দেখ, এইসব কি কাকে বলে, কি ওসব শর্টসে আমি বলে দেবো, চিন্তা না। এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, সরণ, বেগ, ত্বরণ। জাস্ট এটা মনে রাখো, প্রথমে সরণ, তারপর বেগ, তারপর ত্বরণ আসছে। যখন এই দিক থেকে এই দিক যাবে তখন তোমাকে করতে হবে ডেরিভেটিভ। ডেরিভেটিভ কার সাপেক্ষে ওই সব কত বুঝতে হবে না, জাস্ট মনে রাখো ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, সরণ, বেগ, ত্বরণ। যখন সরণ থেকে বেগ করবে একবার ডেরিভেটিভ, যখন বেগ থেকে ত্বরণ করবে একবার ডেরিভেটিভ। তাহলে এই দিক থেকে এদিকে গেলে ডেরিভেটিভ করব। উল্টো দিকে যদি আমি ত্বরণ থেকে বেগে আসি তখন আমরা করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ওকে। এই দিক গেলে ডেরিভেটিভ, এই দিক আসলে ইন্টিগ্রেশন, মনে থাকবে? একদম ক্লিয়ার? ওকে। তা ধর তোকে সরণ থেকে, সরণ দেওয়া আছে, হ্যাঁ সরণ দেওয়া আছে, তোকে বেগ বানাতে বলছে। বেগ বানাতে বলছে, কি করবি তুই? একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ। দাদা ডেরিভেটিভ কি বুঝতেই পারছি না, দাঁড়া শুনে তো রাখ, নামটা তো জেনে রাখ, তারপর নয় তুই দেখবি যে কেমন দেখতে ও, তাই না? সরণ থেকে বেগ বানাবি, তাহলে একবার ডেরিভেটিভ। ধর তুই সরণ থেকে ত্বরণ বানাতে চাস, তুই একবার ডেরিভেটিভ করবি, একবার ডেরিভেটিভ করবি, তুই কি পাবি? বেগ পাবি। তাহলে বেগ তো চাইছে না, বেগের পরে ত্বরণ আছে, তাহলে আর একবার ডেরিভেটিভ করবি, প্লাস একবার ডেরিভেটিভ। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে দুবার তোকে ডেরিভেটিভ করতে হবে, দুবার তোকে ডেরিভেটিভ করতে হবে। সরণ থেকে একবার ত্বরণ বার করতে চাস, একবার ডেরিভেটিভ কর, আর একবার ডেরিভেটিভ কর। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। ধর ত্বরণ থেকে তোকে বেগ বানাতে বলছে, তাহলে একবার ইন্টিগ্রেশন কর। বেগ থেকে সরণ বলছে, তার একবার ইন্টিগ্রেশন কর। ত্বরণ থেকে সরণ বলছে, তাই দুবার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, তাহলে এই যে জিনিসটা লিখলাম, এই যে জিনিসটা লিখলাম, জাস্ট অনলি এই জিনিসটা লিখে ফেল, এই জিনিসটা লিখে ফেল। দেখ, সরণ মানে তোকে এক্স, এস এইসব দেওয়া থাকবে। বেগ মানে তোকে ভি, ইউ, ডাব্লিউ এইসব দেওয়া থাকবে। ত্বরণ মানে তোকে এ দেওয়া থাকবে। একটা জিনিস মনে রাখবি, এ মানে ত্বরণই হয়, কিন্তু কোনো প্রশ্নে যদি লেখা থাকে ব্র্যাকেটে এ ইকুয়ালস টু ধ্রুবক, এ ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে সেটাকে তুই ধ্রুবক হিসেবেই চিন্তা করবি। ধ্রুবক মানে আমি আর বুঝি না, ধ্রুবক মানে বুঝি না। শোন, ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে এর মান 1, 2, 3, 4 এইসব হতে পারে। আরো ভালো মতো বুঝবি কোয়েশ্চেন সলভ করার সময়, জাস্ট অনলি লিখে রাখ এ ইকুয়ালস টু ধ্রুবক, তাই না? যদি ত্বরণকে এ দিয়েই লেখা হয়, কোনো কোয়েশ্চেনে যদি ব্র্যাকেটে লেখা থাকে এ ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে ওটাকে ধ্রুবকই ধরবি, ওটা তখন আর ত্বরণ না, তখন আর ওটা ত্বরণ না। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, চল, বোঝা গেছে? চল ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, না ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মানেই তো বুঝতে পারলাম না। আরে দেখ না, দেখ না আগে,
তুই আগে দেখ, তারপর দেখ। দেখ এক্স ইকুয়ালস টু, দেখ ফার্স্ট কোয়েশ্চেন টোটাল 7টা কোয়েশ্চেন করবো, 7 থালা ফরের রিজনে 7, ঠিক আছে ওকে। এক্স ইকুয়ালস টু 6t স্কোয়ার, আচ্ছা 6টাকে বাদ দে, টি স্কোয়ার প্লাস 2, আচ্ছা টি 2টাকেও বাদ দে, এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার। ফার্স্ট কোয়েশ্চেন একদম প্রিলিমিনারি কোয়েশ্চেন, একদম বাচ্চা, দুধের বাচ্চা এটা একটা, ওকে নিয়ে চল খেলা কর। বলেছে বেগ কত, আমি পুরো কোয়েশ্চেন লিখছি না, যা লিখছি এইটুকুই লেখ, এইটুকুই লেখ। এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার, এক্স মানে কি একটু আগে লিখেছি, দেখ একটু আগে লিখেছি, এক্স মানে সরণ দেওয়া ছিল, হ্যাঁ এক্স মানে সরণ দেওয়া আছে, এক্স মানে কি রে ভাই সরণ, অথবা অথবা এই জিনিসটা লেখা থাকবে প্রশ্নে, প্রশ্নে এইসব জিনিস লেখা থাকবে। এক্স মানে হচ্ছে তোর, এক্স মানে হচ্ছে তোর অবস্থান পরিবর্তন, দেখা যাচ্ছে লেখা অবস্থান পরিবর্তন সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন, অথবা লেখা থাকতে পারে সময়ের সাথে অবস্থানের সম্পর্ক। কি বললাম, সময়ের সাথে অবস্থানের সম্পর্ক, এই জিনিসগুলো লেখা থাকবে। এক্স, এক্স মানে কি, এক্স মানে তোর এক্স না, রিয়া পিয়া কিয়া ওইসব না, এক্স মানে সরণ লেখা থাকতে পারে, অথবা সময়ের সাপেক্ষে সরণ অবস্থান পরিবর্তন, অথবা কি লেখা থাকতে পারে সময়ের সঙ্গে অবস্থানের সম্পর্ক, রিলেশন। ক্লিয়ার, তোর রিলেশন না, এক্স এর সাথে টি এর রিলেশন। ক্লিয়ার, ওকে ওকে ওকে। তাহলে দেখ বেগ কি করে নির্ণয় করবি, দেখ ফার্স্টে আমি লিখেছিলাম যখন তোকে এক্স দেওয়া থাকবে, সরণ দেওয়া থাকবে, সেখান থেকে বেগ বানাতে গেলে তোকে কি করতে হয় বল, একবার ডেরিভেটিভ করতে হয়, তাই না? আর একবার দেখে নে আগের পেজটা খুলে, চল এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার, কি করবি তুই, বেগ নির্ণয় করবি, ডেরিভেটিভ কর। দাদা ডেরিভেটিভ মানে কি, দেখ ডেরিভেটিভ মানে কি, যেটা লিখছি ফার্স্টে ওটা লিখে নে, তারপর বলছি। কি লিখেছি, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, ডিএক্স বাই ডিটি, তাই তো? আচ্ছা এই পাশেও লেখ, লেখা হয়ে গেছে। এবার বুঝ ডেরিভেটিভ মানে কি, ডিডি, এই ডিডি এই জিনিসটাকে বলা হয় ডেরিভেটিভের অপারেটর। এবার তোকে যখন বলবে, ধর এখানে নিচে টি লেখা আছে, নিচে কি লেখা আছে টি, তখন তুই বুঝবি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। এবার এখানে কি থাকবে, এখানে কি থাকবে ওই ব্র্যাকেটে, এখানে কি ছিল এক্স, তাহলে ব্র্যাকেটে এক্স লিখবি, এখানে কি ছিল টি স্কোয়ার, তাহলে এখানে লিখবি টি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা আমরা এই যে সরণ বেগ ত্বরণ বার করছি, সরণ বেগ ত্বরণ বার করছি, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে টি থাকবে, মানে প্রত্যেকটার জন্যই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ক্লিয়ার? এইটুকু বোঝ, অঙ্কের নিয়ম, অন্য কিছু আছে, অন্য কিছু সাপেক্ষেও ডেরিভেটিভ করা যায়। সরণ বেগ ত্বরণ পড়ছি, একমাত্রিক গতি পড়ছি, তাহলে এখানে টি লিখবি, এখানে টি লিখবি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি। ক্লিয়ার? ওকে। দেখ এই পাশে কিছু করার নেই, আর এই পাশে দেখ, শোন ডেরিভেটিভের নিয়মটা শোন। মাথায় কি আছে, দুই, দুইটাকে সামনে আন। এবার এখানে কি থাকছে, দুই ছিল তো, দুই সামনে চলে এসছে, দুই থেকে এক বাদ দিয়ে দে, দুই টি, দুই থেকে এক বাদ দিলে এক, তার মানে কি দুইটি। ক্লিয়ার? ক্লিয়ার? মাথায় যা থাকবে ওটাকে সামনে নিয়ে চলে আসবি, আর মাথা থেকে একটা বাদ দিয়ে দিবি। মাথায় কি ছিল, দুই, দুই সামনে আসলো, দুই থেকে এক বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোর অ্যান্সার, টু টি। এটা কি চলে আসছে দাদা, ডিএক্স ডিটি মানে কি দাদা, ডিএক্স ডিটি মানে ভি, ডিএক্স ডিটি মানে ভি। ক্লিয়ার? ডিএক্স ডিটি মানে কি বি, ভি, আর ভি মানে কি বেগ, এই যে বেগ বার করতে দিয়েছিল এটাই হচ্ছে ভি। তাহলে আমাদের বেগ কত এসছে, 2t, তাহলে এটাই কি রে ভাই, এটাই হচ্ছে বেগ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে বেগ কত, 2t, 2t। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে চল, ফার্স্ট কোশ্চেন ডান, ফার্স্ট কোশ্চেন ডান। চল এক্স মানে কি, সরণ অথবা অবস্থান পরিবর্তন সময়ের সাপেক্ষে, অথবা কি লেখা থাকবে, সময়ের সঙ্গে অবস্থানের সম্পর্ক। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে
দেখ সেকেন্ড কোয়েশ্চেন দেখ, সেকেন্ড কোয়েশ্চেন দেখ কি লেখা আছে, এক্স ইকুয়ালস টু 6t স্কোয়ার, এক্স ইকুয়ালস টু 6t স্কোয়ার। দেখ কি বলেছে, বেগ কত। আচ্ছা বেগ মানে কি, একটু আগে দেখলাম dx dt, এটা মানে কি রে ভাই, বেগ। এটা মানে কি, বেগ। মনে থাকবে এটা, এটা হচ্ছে উই কনসেপ্ট, উই কনসেপ্ট। ক্লিয়ার। এখানে সবসময় কি থাকবে, টি থাকবে। কি থাকবে এখানে, টি থাকবে, টি ফর টাইম, সময়। এটা দেখ বেগ কত, তাহলে এটা কি রে ভাই, এটা হচ্ছে সরণ অথবা অবস্থানের সাথে সময়ের সম্পর্ক, একটু আগে বললাম। চল তাহলে এটাকে বেগ বার করবি, কি করবি, বেগ বার করবি। তাহলে কি করলি রে, এখানে টি আর এখানে কি ছিল এক্স, তাহলে ব্র্যাকেটে কি লিখবি, আমি কি বলেছি দেখ, আগে এটা লিখে ফেলবি। এবার এখানে কি আছে এক্স, তাহলে এখানে কি লিখবি এক্স। আচ্ছা তাহলে ফার্স্টে এখানে লিখে ফেল এটা, তো ব্র্যাকেটে কি লিখবি, এটা 6t স্কোয়ার। এর পাশে কোনো কাজ আছে না, বেগ বার করতে বলেছে, বেগ মানে হচ্ছে ভি, আর ডিএক্স ডিটি মানে কি ভি, তাহলে এটা কি চলে আসলো ভি। এটা কি হবে, আচ্ছা দেখ শোন শোন শোন, ক্লিয়ার করে তা শোন। আগেরটায় এখানে শুধু টি স্কোয়ার ছিল, 6 ছিল না, এখানে 6 চলে এসছে। 6 কে হাত দেওয়ার দরকার নেই, 6 কে 6ই রেখে দে। এবার আগের নিয়ম, 2 সামনে আসবে, তাহলে 2 সামনে আসলো গুণ করে, আর 2 থেকে 1 বাদ চলে যাবে, তাহলে কত আসছে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত আসছে 6 দুগুণ 12t। এটাই হচ্ছে তোর অ্যান্সার, এটাই হচ্ছে তোর বেগ। ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন ডান, সেকেন্ড কোশ্চেন ডান। যারা এইসব ইন্টিগ্রেশন ডেরিভেটিভ পারিস দেখার দরকার নেই। আজকে আমরা এটাই শিখছি, নেক্সট লেকচারে এটা খুব সুন্দর সুন্দর কোশ্চেন করবো, আজকে এগুলোই শেখানো হচ্ছে। ওকে চল থার্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন। এতক্ষণ আমরা কি জানি, এতক্ষণ আমরা জানি dx dt সমান সমান ভি, ভি মানে কি বেগ। ক্লিয়ার। চল ফার্স্ট মানে থার্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন, s equals to 6t square minus t cube, s equals to 6t square minus t cube দেখা যাচ্ছে, একদম দেখা যাচ্ছে। থার্ড কোয়েশ্চেন তো, এটা থার্ড নাকি ফোর্থ কি জানি, থার্ডই মনে হচ্ছে। s equals to 6t square minus t cube। আচ্ছা বলেছে বেগ কত, বেগ কত, তাহলে বেগ মানে কি, x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। ফার্স্টে দেখ লিখেছিলাম, ফার্স্টেই একদম লিখেছিলাম যে x বা s দেয়া থাকুক, ভি ইউ ডাব্লিউ দেওয়া থাকুক, প্রত্যেকটাই সেম তাই না। এগুলো কি, এগুলো হচ্ছে তোর সরণ, আর এগুলো কি, এগুলো হচ্ছে তোর বেগ। আর এখান থেকে এখানে যেতে কি করতে হয়, ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে কি, ডিডিটি, তাই না। এক্স এস এগুলো যাই লেখা থাকুক, এগুলো কি সরণ বা অবস্থান, সময়ের সাথে সম্পর্ক, অবস্থান আর সময়ের সাথে সম্পর্ক। এখান থেকে ভি ইউ ডাব্লিউ মানে বেগে যেতে কি করতে হয়, একবার ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে কি, নিচে টি থাকবে। চল করে ফেলি, তাহলে এস যা এক্সও তাই, তাহলে ডিএস ডিটি। ক্লিয়ার, ক্লিয়ার, ডিএস ডিটি। এখানে কি করবো দেখ, আচ্ছা 6 কি টি এর সাথে আছে, 6টা কি রে ভাই টি এর সাথে আছে, তো 6কে 6 রেখে দে। 2 সামনে আসবে, 2 সামনে আসলো, আর 2 থেকে 1 বাদ চলে যাবে, 2 থেকে 1 বাদ দিলে 1, মাইনাস। এটাও সেম, 3 সামনে আসবে, আর 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তাই 6 দুগুণ 12t মাইনাস 3t স্কোয়ার। তাহলে এটা কি চলে আসলো, এখান থেকে এখানে চলে আসলো ভি। আর ভি মানে কি, বেগ। ভি মানে কি, বেগ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কোনটা, 12t মাইনাস এটা। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। থার্ড কোশ্চেনও কমপ্লিট।
ক্লিয়ার? ওকে, চলো। फोर्थ क्वेश्चन देख, x समान समान 5t स्क्वायर प्लस 6 বলেছে ত্বরণ কত, ত্বরণ কত, দেখ ত্বরণ কত। আচ্ছা তাহলে আমরা সরণ থেকে বেগ পারি, আর বেগের পরেরটাই কি ছিল, বেগের পরেরটাই কি ছিল, এই যে ফার্স্টেরটা মনে আছে একদম ফার্স্টে যেটা লিখেছিলাম, সরণ, তারপরে বেগ, তারপরে ত্বরণ। এখানে কি দেওয়া আছে, এক্স, এক্স মানে কি সরণ, এক্স মানে কি সরণ, সরণ কি বার করতে দিয়েছে ত্বরণ, তাহলে সরণ থেকে বেগ বার করবি মানে একবার ডেরিভেটিভ, এখান থেকে ত্বরণ বার করবি তাহলে আরেকবার ডেরিভেটিভ। ক্লিয়ার? তাহলে এটাকে একবার ডেরিভেটিভ কর, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে কি ভি, তাহলে ভি। দেখ কত আসছে, 5 টি এর সাথে আছে, তাহলে 5কে 5 রেখে দে, 2 সামনে আসবে আর 2 থেকে 1 কমে যাবে, তার মানে কি 1 প্লাস, এই দেখ এখানে কি আছে 6, শোন একটা মনে রাখবি, এখানে কি আছে, মাইকটা একটু পড়ে গেছিল তাই আরেকবার বলা স্টার্ট করছি, ঠিক আছে? মাইকটা একটু ড্রপ হয়ে গেছিল, সরি। দেখ আচ্ছা আরেকবার প্রথম থেকে বলি, দেখ 5 তো 5ই থেকে যাবে, 5 তো 5ই থেকে গেল, তাই না? 5 তো 5ই থেকে গেল, 2 সামনে আসলো, 2 সামনে আসলো আর 2 থেকে 1 কমে গেল, তার মানে কত 1, আর টি এর মাথায় 1 লেখা মানেও টি হয়। ক্লিয়ার? প্লাস দেখ এখানটায় কি আছে, টি আছে, এখানটায় কি আছে, টি আছে, কিন্তু 6 এর পাশে কি টি আছে, এই ডি ডি টি আছে না, ডি ডি টি, এখানে কি আছে টি আছে, টি, 6 এর পাশে টি আছে নাই, তাহলে 6 এর পাশে টি নেই, যার পাশে টি থাকবে না সেটা শূন্য। ক্লিয়ার? কারণ কি দেখবি অঙ্কে ব্যবহার করে ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হয় এইসব বলবে, আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বললাম, ঠিক আছে? এখানে টি আছে, এখানে টি আছে না, 6 পাশে টি নেই, তাহলে শূন্য। ক্লিয়ার? তাহলে একবার ডেরিভেটিভ করলাম, কি পেলাম বেগ, সরণ থেকে বেগ পেয়ে গেছি, তাহলে বেগ থেকে ত্বরণ পেতে হবে, তাহলে আবার বেগ পেয়ে গেছি, বেগকে আবার ডেরিভেটিভ করো। এই পাশে কি লিখছি ডাজ নট ম্যাটার, আমি এই পাশে কি পাচ্ছি ওটাই ম্যাটার করছে, ঠিক আছে? এই পাশে কি লিখছি ডাজ নট ম্যাটার। ক্লিয়ার? এই পাশেরটা লক্ষ্য কর, এই পাশে কি লিখছি ডাজ নট ম্যাটার, যদি বুঝতে পারিস ঠিক আছে, কিন্তু এই পাশটা খেয়াল কর। আর আমি কি চাইছি, সরণ থেকে ত্বরণ, প্রসেসটা বুঝতে পারছিস কিনা দেখ। ক্লিয়ার? আচ্ছা 5 আর 2 গুণ করলে কত হয়, আচ্ছা একটা লাইন করে ফেলি, 10টি, তাহলে এটা আসছে। আচ্ছা আচ্ছা এখানে কি আছে টি, তাহলে এখানে কত আছে টি, তাহলে 10 তো 10ই থাকবে, টি এর মাথায় কি ছিল 1, টি এর মাথায় কি ছিল 1, তাই না? তাহলে 1 সামনে আসলো, 1 সামনে আসলো আর 1 থেকে 1 বাদ চলে গেল, 10, 10 একে 10 আর 1 থেকে 1 বাদ দিলে 0। আচ্ছা এই জায়গাটায় অনেকে বুঝতে পারে না, কোনো কিছুর মাথায় 0 মানে কত 1, তাহলে উত্তর কত 10, তাহলে ত্বরণ কত হবে রে ভাই, অ্যান্সার কত হবে 10। এককটা দেখছি না, এককটা দেখছি না কি হবে, জাস্ট আমরা মানটা বার করছি, তাই তো? ওকে, তাহলে ত্বরণকে কি দিয়ে লেখা হয়, এ দিয়ে, ভেক্টর দেওয়া তো কোনো দরকার নেই, এ 10। ক্লিয়ার? প্রসেস বোঝা গেছে? আচ্ছা আচ্ছা এতক্ষণ আমরা কি দেখলাম, তাহলে সরণকে একবার ডেরিভেটিভ করবি বেগ পেয়ে যাবে, আবার বেগকে আরেকবার ডেরিভেটিভ করবি ত্বরণ পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে চল, তাহলে আমাদের কত নাম্বার কোশ্চেন ছিল রে, এটা 4th ছিল, হ্যাঁ 4th ছিল। 5 নম্বর কোশ্চেন দেখ, 5 নম্বর কোশ্চেন দেখ, 5 নম্বর কোশ্চেন, v is equals to না v না
এ এক্স এক্স ইকুয়ালস টু 6t স্কোয়ার, না একটু অন্যরকম, 7t স্কোয়ার। না এটাই কর, v is equals to 80, v equals to 80। বস্তুটির প্রথম 4 সেকেন্ডে বেগ কত? বস্তুটির প্রথম 4 সেকেন্ডে কত, কি কত, না 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 দূরত্ব কত? আচ্ছা এখানে আবার সময়টা বলে দিয়েছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড বলে দিয়েছে। কি বলেছে, কি দেওয়া আছে? ভি মানে কি? বেগ, বেগ দেওয়া আছে, তোকে কি বার করতে দিয়েছে? দূরত্ব। আচ্ছা দূরত্ব মানে কি? সরণ, একই ব্যাপার তাই না, শুধু ওটা ভেক্টর, এটা স্কেলার। আচ্ছা দেখ আমরা কি লিখেছিলাম, এস এক্স থেকে ভি বার করতে গেলে আর এখান থেকে ত্বরণ বার করতে গেলে, এটা কি সরণ, এটা কি বেগ, এটা কি ত্বরণ। আমি এইখান থেকে এখানে যাচ্ছিলাম এতক্ষণ এখান থেকে এখানে যাচ্ছিলাম, মানে সরণ থেকে বেগে যাচ্ছিলাম। এটা কি দেওয়া আছে? বেগ থেকে দূরত্ব, এটাকে দূরত্বও লিখতে পারিস তাই না। তাহলে আমরা এতক্ষণ কি করছিলাম? এতক্ষণ করছিলাম এইখান থেকে এখানে যাচ্ছিলাম, তাই ডেরিভেটিভ করছিলাম। উল্টো দিকে আসতে গেলে কি করতে হয়? ইন্টিগ্রেশন। একটু আগে লিখেছি ইন্টিগ্রেশন করতে হয় তাই না। চল ইন্টিগ্রেশন করব, তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করব? আগে দেখ না, দেখ ভি মানে কি জানি? ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি। ভি মানে কি ভাই? ডিএক্স ডিটি তাই না। ওকে তাহলে দেখ ভি কে লিখে দিলাম ডিএক্স ডিটি, ভি কে কি লিখলাম? ভি কে লিখলাম ডিএক্স ডিটি সমান সমান কি লিখলাম? এর পাশে যা আছে এটি। আচ্ছা এই ডিটিটাকে এই পাশে পাঠিয়ে দে। এক্স মানে কি? দূরত্ব। ইন্টিগ্রেশন করব কিভাবে? দেখ ইন্টিগ্রেশন মানে এই চিহ্নটা, সাপের মতো চিহ্নটা। আচ্ছা এখানটায় লেখা আছে প্রশ্নে এ সমান সমান ধ্রুবক, হ্যাঁ এটা হচ্ছে ধ্রুবক। আমি দেখ ফার্স্টেই বলেছিলাম এ মানে ত্বরণ, কিন্তু যদি প্রশ্নে লেখা থাকে এ ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এ হচ্ছে ধ্রুবক। মানে এতক্ষণ কি করছিলাম দেখ, 6t স্কোয়ার, এটাকে যখন ডেরিভেটিভ করছিলাম 6টাকে বাইরে রেখে দিচ্ছিলাম, তারপরে এটাকে আলাদা করছিলাম, সেরকম মানে এখানে এটাকে বাইরে রেখে দেব। ক্লিয়ার? দেখ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স, আর এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন টি ডিটি। এবার ইন্টিগ্রেশন করে কি করে দেখ, কি আছে এখানে? টি ডেরিভেটিভের সময় কি হচ্ছিল? ওপর থেকে মাইনাস হচ্ছিল, ইন্টিগ্রেশনে হবে কি? দেখ টি এর মাথায় কি আছে? 1, কিছু নেই মানে 1 আছে, তাহলে টি 1 প্লাস 1, আর নিচে ওপরে যা লিখলাম নিচে ওটাই লিখবি 1 প্লাস 1। তাহলে উত্তর কি আসছে? এ আর নিচে 1 1 2, আর টি এর মাথায় 2, ওইটা আসছে a/2t স্কোয়ার। ডেরিভেটিভের সময় কি করছিলাম? ধর এরকম ডেরিভেটিভ দিয়েছে, 2টাকে সামনে আনছিলাম আর 2 থেকে 1 বাদ দিচ্ছিলাম, 2টাকে সামনে আনছিলাম আর 2 থেকে 1 বাদ দিচ্ছিলাম, এরকম হচ্ছিল। ইন্টিগ্রেশনে কি হচ্ছে দেখ, ওপরে যোগ হচ্ছে আর ওটাই নিচে লিখছি। ক্লিয়ার? ওকে কি বলেছে? 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে। আচ্ছা প্রথম 4 সেকেন্ডে মানে কি দেখ, এবার এখানে লিমিট বসাতে হবে, ব্র্যাকেট দিলাম। প্রথম 4
প্রথম 4 সেকেন্ডে, তার মানে কি দেখ, নিচে 0 লিখবি, উপরে 4 লিখবি, নিচে 0 উপরে 4, এটাকে কি বলা হয়? লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে 4 বসা, ওই যে টি স্কোয়ার দেখতে পাচ্ছিস, ওই টি স্কোয়ার, এই টি এর জায়গায় 4 বসাবি, টি এর জায়গায় 4 বসাবি, আর টি এর জায়গায় 0 বসাবি। টি এর জায়গায় 4 বসালে হচ্ছে কি দেখ, এখানটায় করছি আর এখানটায় করছি, বাইরে a/2 তো a/2ই থাকবে। আমি কি বললাম? টি এর জায়গায় 4 বসা, 4, মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দে, মাইনাস, টি এর জায়গায় 0 বসা, 0 বসালে 0ই হয়, a/2, 4 4 কত হয়? 16, 2 দিয়ে কাটলে 8, তার মানে 8a। ক্লিয়ার? ক্লিয়ার? ইন্টিগ্রেশন ক্লিয়ার? ওকে, এই কোশ্চেনটা ক্লিয়ার? ওকে, আর একবার দেখ, আর একবার দেখ, এই কোশ্চেনটা না, পরের কোশ্চেন দেখ, এই কোশ্চেনটা ক্লিয়ার? ওকে, আর একবার দেখ, ইন্টিগ্রেশনের উপর আর একটা কোশ্চেন দেখ। কত নম্বর কোশ্চেন ছিল? 5 নম্বর। এই লিমিটটা বুঝতে হবে তোকে, এই লিমিটটা বুঝতে হবে। এই কোশ্চেনটা ক্লিয়ার? এবার লিমিটটা বুঝ। 6 নম্বর কোশ্চেনটা ধর, তোকে ভি দেওয়া আছে 6 টি স্কোয়ার টি কিউব, তোকে বলেছে সরণ কত বা তার দূরত্ব কত, আগেরটার মতনই দূরত্ব অথবা সরণ, যেটাই বলছিস, হ্যাঁ, সরণ কত। দেখ, এটা কি রে ভাই? বেগ। কি বার করতে দিয়েছে? দূরত্ব। তো বেগ থেকে দূরত্ব বার করতে গেলে কি করতে হয়? ইন্টিগ্রেশন। ভি কে কি লিখবি? dx dt, 6 টি স্কোয়ার প্লাস টি কিউব। এবার তোকে তো পরীক্ষার সময় এমসিকিউ দেবে, এত তো সময় থাকবে না। দেখ, তার জন্য তুই কি করবি? এই লাইনটা লেখার দরকার নেই, বেগ দিয়েছে, দূরত্ব বার করতে হবে, এই পাশে লিখে দিবি dx, আর এই পাশে dt, মানে এইখানে যেটা ছিল ও পাশে নিয়ে গেলাম, একবার এই লাইন। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন প্রথমবার বলে আমি এত ভেঙে বলছি, তোকে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হবে, ওই হোমওয়ার্কটা করবি, তুই এমনি বুঝে যাবি যে কোন লাইনটা লিখতে হবে, কোন লাইনটা লিখতে হবে না। দেখ, 6টা কি, এ পাশে এক্স লিখে ফেললাম, 6টা কি ভাই? 6টা হচ্ছে, এই 6টা হচ্ছে কিছু না, ও সামনে বসে থাকবে। এবার টি স্কোয়ার আছে, টি স্কোয়ার আছে, তাই 2 এর সাথে 1 যোগ কর, ওটাই নিচে লিখে দে, প্লাস এখানে কিছু আছে না, তাহলে 3 এর সাথে 1 যোগ কর, ওটাই নিচে লিখে দে। ক্লিয়ার? এবার দেখ এক্স, তাহলে এটা কত হচ্ছে? 6/2 একে 3, আর এটা 3, এটা কত হচ্ছে? 4, এটা কত হচ্ছে? 4, তাহলে 3 দুগুণে 6 হয়, তাহলে এক্স কত হচ্ছে? এটা আসছে। ইন্টিগ্রেশন বুঝতে পারলি? এবার লিমিটটা বুঝ, এবার লিমিটটা বুঝ। এবার কি বুঝবি তুই? লিমিটটা বুঝ, লিমিটটা বুঝ। এই জিনিসটা আছে, তাহলে লিমিট তোকে দেওয়া আছে, দেখ এরকম ভাবে থাকবে। ধর এখানে 2 আছে, এখানে 4 আছে, ধর এখানে 2 আছে, এখানে 1 আছে। লিমিটটা বোঝ, লিমিটটা পুট করবে কি করে বোঝ। তাহলে তুই কি করছিস? দেখ, এটা তোর লাস্ট অ্যান্সার, এটা তোর লাস্ট অ্যান্সার। তাহলে এখানে কি করবি? ব্র্যাকেট দিলি, দিলি ব্র্যাকেট, নিচে কত? 2, উপরে কত? 1। এটার মানে কি? এই যে 2, 1, ওগুলোর মানে কি? যেখানে যেখানে টি আছে সেখানে ফার্স্টে 1 বসাবো, তারপরে 2 বসাবো। দেখ, আরেকবার দেখ, 2 তো 2 থাক, 2 তো 2 থাক, টি 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 এর জায়গায় কি বসাবো? 1, তাহলে 1 বসালে কত হবে? 1 এর কিউব। ক্লিয়ার? ফার্স্টে এটা বসলো, মাইনাস, মাঝখানে কি দেবো? মাইনাস, তারপরে এটা বসাবো,
2 মাথায় 3, ক্লিয়ার, প্লাস এখানেও সেম 1/4 বাইরে, 1/4 বাইরে, এটা আমি মুছে দিচ্ছি, এটা দরকার হচ্ছে না এখন, এটা মুছে দিচ্ছি। টি, টি এর জায়গায় কি বসাবো 1, মাঝখানে সবসময় মাইনাস, তারপরে কি বসাবো 2। এবার এটা ক্যালকুলেশন কর, 1 থেকে 8 বাদ দিবি, প্লাস 1/4, 1 এটা 16 হয়, 2 এটা মানে কি 4 বার 2 গুণন, 2 গুণন 4, 2 গুণন 4, 4 4 16, তাহলে কত আসছে 7, 7 দুগুণে 14, প্লাস 1/4 এটা 15, -15। এবার এটা ক্যালকুলেশন করে তোকে উত্তর বার করতে হবে, ক্লিয়ার। আরেকবার দেখ, বুঝতে পারবি। ধর তোকে ইন্টিগ্রেশন এরকম দিয়েছে 1 2 t² + 2t dt, ইন্টিগ্রেশন করব কি, t² আছে মানে 2 এর সাথে 1 যোগ করব, নিচে ওটাই লিখে দেবো, প্লাস 2 তো 2 থাকবে, t এর মাথায় 1 আছে, তাহলে 1 এর সাথে 1 যোগ করব, নিচে তাই লিখে দেবো, তাহলে এটা 1/3 t³ আসছে, এটা 2/2 t² আসছে, তাই না? 2 2 কেটে গেল। আচ্ছা 1 থেকে 2 বলেছিল, তাহলে ব্র্যাকেট দে, 1 থেকে 2 লেখ। এটার মানে কি, ফার্স্টে তুই 2 বসাবি, তারপর 1 বসাবি। ধর এরকম আছে, একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই, ধর টি আছে, তাহলে টি এর জায়গায় ফার্স্টে 2 বসা, মাঝখানে মাইনাস, তারপর 1 বসা। দেখবি অঙ্কে তোকে বলবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমি ওটাকে তোকে দেখিয়ে দিলাম সহজ ভাষায়। অঙ্কে বলবে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ক্লিয়ার, ওকে। তাহলে এখানে ফার্স্টে কি বসাবি, 2 বসাবি, 1/3 বাইরে, 2 বসা, 2³ মাইনাস দিবি, লোয়ার লিমিট মানে 2 1 বসা, 1³ প্লাস t² আছে মানে 2 বসা তার স্কোয়ার, মাইনাস t এর জায়গায় আবার 1 বসা তার স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন কর, উত্তর বেরিয়ে যাবে, ক্লিয়ার, ওকে। তাহলে ইন্টিগ্রেশনও ক্লিয়ার। কত নম্বর কোশ্চেন ছিল, 6। 7 নম্বরে আমরা কোনো কোশ্চেন করছি না, আমি তোকে কোশ্চেনটা দিচ্ছি, বাড়িতে সলভ করবি। x = at² - bt³ 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত? দেখ এ মানে কি বলেছিলাম, এ মানে ত্বরণ বলেছিলাম, কিন্তু প্রশ্নে লেখা আছে এ আর বি হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? তাহলে যেমন আমরা এটা করেছিলাম x = 60², এটা কি করেছিলাম, ভি বার করতে গেলে ডেরিভেটিভ, আর ডেরিভেটিভ মানে কি করেছিলাম, 6টাকে রেখে দিয়েছিলাম, এবার 2টাকে সামনে এনে 2 থেকে 1 বাদ দিয়েছিলাম, তাহলে কত এসেছিল 12t। ঠিক একই রকম ভাবে ধর x = at² আছে, তাহলে এটাকে রেখে দিবি, 2টাকে সামনে আন, আর 2 থেকে 1 বাদ দিয়ে দে, তাহলে কি হচ্ছে 2at। ঠিক এরকম ভাবে করবি। 2 সেকেন্ড পরে কণাটির বেগ বলেছে, 2 সেকেন্ড পরে কণাটির বেগ, তার মানে কি, এই যে টি আছে না, এই টি এর জায়গায় 2 বসিয়ে দিবি, 12 2 24, ক্লিয়ার, ওকে। এই হচ্ছে তোর হোমওয়ার্ক, ক্লিয়ার, ওকে। তাহলে ফার্স্টে যেটা আমি বলেছিলাম আরেকবার বলে দিই, হোমওয়ার্কটা দেখে নে, স্ক্রিনশট তুলে নে, খাতায় লিখে নে, যা খুশি করে ফেল, সেটা আমার যায় আসে না, শুধু হোমওয়ার্কটা করে রাখবি। এবার তুই কি করবি, ফার্স্টে এটা বলেছিলাম আরেকবার বলে দিই, দেখ সরণ অথবা তার দূরত্ব দেওয়া আছে, তার থেকে তোকে বেগ বার করতে হবে, তার থেকে তোকে ত্বরণ বার করতে হবে।
দেখ এইটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসের জন্য একদম বেসিক নিয়মটা বলছি, এখানে আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে সব বলে দেবো, চিন্তা করিস না। এই সরণ আর দূরত্ব থেকে বেগ বার করা, এখানে অনেক ঝামেলা আছে, মাইনাস প্লাসের ব্যাপার আছে, জাস্ট অনলি যেটুকু বলছি সেটুকু শোন। সরণ দূরত্ব বেগ ত্বরণ, তুই এদিক থেকে এদিক যাবি, তাহলে তুই কি করবি, এটা কি লিখেছি, এটা কি লিখেছি, ডেরিভেটিভ, তুই ডেরিভেটিভ করবি। তোর এদিক থেকে এদিক আসছিস, মানে ত্বরণ দেওয়া আছে, বেগ বার করতে হবে, ত্বরণ দেওয়া আছে, বেগ বার করতে হবে, তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন। বেগ দেওয়া আছে, এটা বার করতে হবে, ইন্টিগ্রেশন। সরণ দেওয়া আছে, বেগ বার করতে হবে, ডেরিভেটিভ। সরণ দেওয়া আছে, ত্বরণ বার করতে হবে, একবার ডেরিভেটিভ আর একবার ডেরিভেটিভ। ত্বরণ দেওয়া আছে, এটা বার করতে হবে, তো একবার ইন্টিগ্রেশন আর একবার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? ওকে, এটাই ছিল তোর জিনিস। আর একটা কি বলেছি, ডিএক্স ডিটি, ডিএস ডিটি, এগুলো মানে কি রে, ভি। আর ডিভি ডিটি মানে এ ফর ত্বরণ, ভি ফর বেগ, আর এস ফর এক্স ফর সরণ দূরত্ব। ক্লিয়ার? ওকে, আরও কি আছে এখানে, ইউ ডাব্লু, মনে থাকবে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আজকে আমাদের লেকচার। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ভিডিওর কোন জায়গাটা বুঝতে পারিসনি কমেন্টে বলবি, নেক্সট লেকচারে ওই জায়গাটা আর একবার কভার করার চেষ্টা করব। এখানেই শেষ না, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আরও চলতে থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কোশ্চেন সলভ করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই।